আমার নামে গেলাম ঘাটো মিশেতে শুনে সাবাস আমাদের এলাকায় নিতেছে এসেছেন, তবে ওই ছেলেটারকে কার কন্যা কোন মেয়ের সঙ্গে হতে চলেছে? কেমন আমার চাইতে তুমি তাকে বেশি চলে না, তবে তুমি যে রাস্তা দিয়ে এসেছো সেই রাস্তা দিয়ে তুমি চলে যাও। দেখেন দাদা, আপনি হয়তো চিনতে পারেন সেহেতু অনেক ধনী লোক, একটা রাজ্যের লোক থাকছে, তবে ওই হেলায় পাবি লোককে ঠেলতে হয় না, একটু ভেবে চিন্তে দেখো। বাড়ির ভিতরে রমণে ডাক দেন, একটা পরামর্শ করেন, দেখেন দিলে ভালো হবে আর কি। কথাই বলে ঘরে বাড়ি কেমন, তবে হয় একটা ঠাকুর দর্শন। একটুখান তুমি অপেক্ষা করো, আমি লোকেরা কেনিকে দেখি লক্ষ্মীন্দারের সহিত মা বেহুলার বিয়ে দেওয়া যায় কিনা। তাই না পারে আমি একটু ওই
সুপার করে বসিয়ে হ্যাঁ যান। আচ্ছা ঠিক আছে কোথায় তাইলে কোথায় হ্যাঁ বলবে বসবো না? না আমি তোমাকে এই জন্য ডেকেছি, পার বাড়িতে একজন ঘটক মশাই এসেছে। ঘটক মশাই হ্যাঁ, আমার বাড়িতে এসেছে ঘটক মশাই কিসের জন্য আসছি তারে আমার সেই পুরাতন কান্তির বিয়াই মশাই চন্দ্রকান্ত সদাগরের শেষ পুত্র বালা লক্ষ্মীন্দরের সহিত আমার আদরের মেয়ে মা বিহলার বিয়ের সম্বন্ধ নিয়েছে। একই বাচ্চার কারণে ছয় ঘরে একটা একটা ছয়টা কোনা বিয়ে দিয়ে কাঁচা কোনা নারী আমার এসে তো যাইনি ঘটক আমার মেয়ের জানের বড়ি হচ্ছে ছয়শে ঘটক রাস্তাটাই না কুটুম বাড়ি আসুন আসুন ঘটক মশাই বসুন আমার পাশে না জানি বুড়ি হাপাটি কিবা বলে গেছে শুন নাই মোর ঘটে জল নাই মোর ঘটিতে সেই পুকুরে জল নাই হ্যাঁ নাস্তা দিতে তো ডাকছি যেই পুকুরে জল নাই সেই পুকুরে ডুব করো কি না কোশন না করি নাস্তাটা দেখ ও ভগবান ফিরা যাও এমন নাস্তা দিব জীবন ভরে খাওয়া আমি তোর বিয়াই বলে তোর মাও আমি তাওই আর ওই বিন পানি খাবো পানি খাবো পানি শুনেন মাওই পানি খাবো হিন্দু শাস্ত্রে আছে অতীতের রূপে নারায়ণ পানিতে আসে আর সালের বিটি না পুরা খাইতে না দিলে তুমি রাস্তা অতীত এই ঘরে আমার একা ছয়টা কোনো বিয়ে দিয়ে চাঁদিদের বাড়ি আমার বুকে ধরে আমার বুকে পড়ে আছে সেই ঘরে কিন্তু আমার মেয়ের বিয়ে নিয়ে তুই আমার বাড়ি অতীত না শত্রু শত্রু আমার সাথে কি হবে সেটা আমরা তো আসি বাড়ি তোমার কাছে বোরিং কথা হবে পুঁতবো মাটির তলে শোনো মাটির তলে খুঁড়ি পুঁতবো তোমার দেশটা অনবিচারি দেশ কেন
আমার দেশে পরীক্ষা লাগে 4-5 বছর সলা পরামর্শ করি নাই হ্যাঁ মিশারি বরিক করার পরে ঠ্যাং দুটি ধরি বরিংয়ের মধ্যে নামা দেয় হ্যাঁ সব হকাম পে চলে যায় আর তোমরা জোর করে ঢোকাই যাই তো তোর পেটে ঢোকা ধর সবাই ধর মানে ধর না ওই ওরে লজ্জা থাকলে ধরবে না এই বাড়িতে কার লজ্জা হ্যাঁ হ্যাঁ সব সাইডে পুড়ে গেল ফেরিতে মাগো তোর কিছু বুদ্ধি ঘর তোর কিছু জীবন দাগ শেষ করতে যাক জীবনে আসলে আমার মনে থাকবে হ্যাঁ এই কানে দেখো তো আমার কাপড়ি হাত আইরে শোনো তোমার দ্বারা কাজ হবে না তোমার সওদাগরকে পাঠিয়ে দাও গা যে নাস্তা তোমাকে দিচ্ছি কিছুটা বাদ আছে এই নাস্তা তোমার সমস্ত বসে ওই ঘটককে পাঠাচ্ছি কন্যা সন্তান করতে করতে এখনো ঘটক করতে ফিরে আসছে না তবে কি সব শুধু শুধু কোনো খুঁজে বের করতে পারে না ওরে ঘর কাজে কাজ সারা ওরে দশের মধ্যে খেলার ওরে ঘর কাজে কাজ করে গুঞ্জালা দশের মধ্যে খেলার আমার কাজ আমার কাজ কথা বুঝে আপনি এখানে হাসতে হাসতে করে কেন কাঁদতে কাঁদতে ফেরে আসতে ঘটক করছে তো হচ্ছে তাই বরং ঘটক করছে আমি যখন ঘুরে ঘুরে আমি চলে গেলাম ওই দক্ষিণ দেশে গেছিলাম সাইমন সদাগরের বাড়ি সাইমনের কি ঘটক করলেন ভগবান একটি সুন্দর ফুটফুটি কন্যা সাইমনের বাড়িতে কি বলেছে আপনাকে উনি তার সঙ্গে সঙ্গে আমাকে অন্যায় অন্যায় বলে মেরে আমার কেটে বিদায় করে দিয়েছে মশাই কি আপনার কান কেটে নিয়েছে